ও নমঃ শিবায়। জয় মা লক্ষ্মী। জয় শ্রী বিষ্ণু। কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা, আজকের এই বিশেষ আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কুম্ভ রাশির হয়ে থাকেন, তাহলে আজকের এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কারণ আগামী কয়েকটি দিন আপনার জীবনের এমন কিছু ঘটনার ইঙ্গিত বহন করছে, যা দীর্ঘদিন ধরে অপেক্ষা করা অনেক আশা আকাঙ্ক্ষাকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসতে পারে। অনেকেই হয়তো ভাবছেন, এতদিন পরিশ্রম করেও কেন কাঙ্ক্ষিত ফল মিলছে না? কেন প্রতিটি পদক্ষেপের সামনে বাধা এসে দাঁড়াচ্ছে? কেন ভাগ্য যেন বারবার পরীক্ষার মধ্যে ফেলছে? এই প্রশ্নগুলোর উত্তরই ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। আজকের আলোচনায় আমরা যে প্রতীকটি দেখছি, সেটি হল সোনার ডিম দেওয়া মুরগি। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি এমন এক সময়ের প্রতীক যখন মানুষের পরিশ্রম ধীরে ধীরে মূল্য পেতে শুরু করে, নতুন সুযোগ তৈরি হয়, অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এবং ভাগ্যের চাকা ইতিবাচক দিকে ঘুরে দাঁড়ায়। তাই এই প্রতীককে বাস্তব কোনো ভবিষ্যদ্বাণী হিসেবে নয়, বরং সৌভাগ্য, সমৃদ্ধি ও সম্ভাবনার প্রতীক হিসেবেই দেখা উচিত। কুম্ভ রাশির মানুষের জীবনে গত কয়েক মাস হয়তো খুব সহজ ছিল না। অনেকেই কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার মূল্য পাননি। কেউ ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। কেউ আবার পারিবারিক দায়িত্বের ভারে নিজের স্বপ্নকে পিছিয়ে দিয়েছেন। অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে, যতবারই একটি কাজ সম্পূর্ণ হওয়ার কাছাকাছি এসেছে, ঠিক ততবারই কোনো না কোনো অপ্রত্যাশিত সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। এই ধরনের পরিস্থিতি মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। নিজের ভাগ্যের ওপর বিশ্বাস কমে যেতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি রাতের পর যেমন ভোর আসে, তেমনি প্রতিটি কঠিন সময়েরও একটি শেষ রয়েছে। এই সময়ে আপনার চারপাশে এমন কিছু পরিবর্তন ঘটতে পারে, যেগুলো প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। হয়তো কোনো পুরনো পরিচিত ব্যক্তি বহুদিন পর আপনার সঙ্গে যোগাযোগ করবেন। হয়তো কোনো ফোন কল, একটি বার্তা, একটি সাক্ষাৎ বা একটি ছোট প্রস্তাব আপনার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। জীবনের বড় পরিবর্তন অনেক সময় খুব ছোট একটি ঘটনার মাধ্যমেই শুরু হয়। তাই আগামী দিনগুলিতে কোনো সুযোগকে অবহেলা করবেন না। আপনার কর্মজীবনের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের মধ্যে কেউ নতুন সাক্ষাৎকারের সুযোগ পেতে পারেন। আবার কেউ এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন, যেখানে ভবিষ্যতে উন্নতির পথ আরও প্রশস্ত হবে। যারা ইতিমধ্যেই চাকরিতে রয়েছেন, তাঁদের জন্য দায়িত্ব বৃদ্ধি, প্রশংসা অথবা নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও সবকিছু একদিনে ঘটবে না, কিন্তু পরিবর্তনের সূচনা স্পষ্টভাবে অনুভব করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রেও সময় ধীরে ধীরে অনুকূলে যেতে পারে। বহুদিন ধরে যে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল না, তা নতুন করে শুরু করার সুযোগ তৈরি হতে পারে। নতুন গ্রাহক, নতুন অংশীদার বা নতুন কাজের প্রস্তাব আসতে পারে। তবে এই সময়ে আবেগের বশে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ধৈর্য ধরে প্রতিটি বিষয় বিচার করা প্রয়োজন। কারণ সঠিক সময়ে নেওয়া একটি সিদ্ধান্ত ভবিষ্যতের বহু বছরের সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। অর্থনৈতিক অবস্থার দিক থেকেও কিছু ইতিবাচক সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফিরে আসতে পারে। পুরনো দেনা শোধ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আবার কেউ অতিরিক্ত আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। তবে মনে রাখবেন, অর্থ আসার সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয়ও বেড়ে যেতে পারে। তাই এই সময়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যায়, অনেক কুম্ভ রাশির মানুষ সম্প্রতি অকারণ ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে গিয়েছেন। ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। কিন্তু আগামী দিনগুলিতে সেই পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে এগোতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে বহু পুরনো সমস্যার সমাধান হতে পারে। বিশেষ করে বাড়ির প্রবীণ সদস্যদের পরামর্শ এই সময়ে অত্যন্ত মূল্যবান হতে পারে। যাদের বিবাহিত জীবন রয়েছে, তাদের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি একে অপরকে সময় দেন এবং ধৈর্যের সঙ্গে কথা বলেন। আর যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে শুধুমাত্র আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে মানুষকে সময় দিয়ে চিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
এই সময় আপনার আত্মবিশ্বাসই হবে সবচেয়ে বড় শক্তি। কারণ ভাগ্য যখন নতুন সুযোগ এনে দেয়, তখন অনেকেই অতীতের ব্যর্থতার ভয়ে সেই সুযোগ গ্রহণ করতে পারেন না। আপনি সেই ভুল করবেন না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতকে ভবিষ্যতের পথে বাধা হতে দেবেন না। জ্যোতিষশাস্ত্র আমাদের একটি দিক নির্দেশনা দেয়, কিন্তু মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে তার কর্ম, সিদ্ধান্ত এবং অধ্যবসায়। তাই এই শুভ সময়কে কাজে লাগাতে হলে আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। ভাগ্য তখনই সবচেয়ে বেশি সাহায্য করে, যখন মানুষ নিজেও নিজের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আগামী দিনগুলিতে এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা প্রথমে ছোট বলে মনে হলেও পরবর্তীতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই প্রতিটি নতুন সুযোগকে গুরুত্ব দিন। নতুন মানুষের সঙ্গে পরিচিত হন। নিজের দক্ষতা বাড়ান। অপ্রয়োজনীয় ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। অনেক সময় ভাগ্য হঠাৎ করে বদলে যায় না, বরং ছোট ছোট সংকেতের মাধ্যমে আগেই তার আগমনের বার্তা দেয়। যারা সেই সংকেত বুঝতে পারে, তারা সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয়। আর যারা অবহেলা করে, তাদের সামনে এসে দাঁড়ানো সম্ভাবনাও অনেক সময় হাতছাড়া হয়ে যায়। কুম্ভ রাশির অনেক মানুষ গত কয়েক বছরে এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, যেখানে বারবার মনে হয়েছে এবার হয়তো সব ঠিক হবে, কিন্তু ঠিক সেই সময়েই নতুন কোনো বাধা সামনে এসে দাঁড়িয়েছে। কখনো অর্থের সমস্যা, কখনো কর্মক্ষেত্রের অনিশ্চয়তা, কখনো পারিবারিক দায়িত্ব, আবার কখনো নিজের মানসিক ক্লান্তি আপনাকে পিছিয়ে দিয়েছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কঠিন সময় কখনো স্থায়ী হয় না। প্রতিটি কঠিন অধ্যায়ের পরেই নতুন সম্ভাবনার সূচনা ঘটে। আপনার জীবনে বর্তমানে যে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে, তা শুধুমাত্র অর্থের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি আপনার আত্মবিশ্বাস, সামাজিক সম্মান, কর্মজীবন এবং পারিবারিক স্থিতিশীলতার সঙ্গেও যুক্ত হতে পারে। অনেকেই হয়তো লক্ষ্য করবেন, যেসব মানুষ আগে আপনাকে গুরুত্ব দিত না, তারাই আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে শুরু করবে। কোনো পুরনো পরিচিত ব্যক্তি এমন একটি প্রস্তাব দিতে পারেন, যা প্রথমে খুব সাধারণ মনে হলেও ভবিষ্যতে বড় সুযোগে পরিণত হতে পারে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি। ভাগ্য যখন অনুকূলে আসতে শুরু করে, তখন মানুষের জীবনে একসঙ্গে অনেক সুযোগ আসে। কিন্তু সব সুযোগ সমান নয়। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার করুন। আবেগের বশে কোনো বড় আর্থিক প্রতিশ্রুতি দেবেন না। কারো কথায় প্রভাবিত হয়ে এমন কোনো বিনিয়োগ করবেন না, যা সম্পর্কে আপনি নিশ্চিত নন। ধৈর্য এবং বিচক্ষণতা এই সময়ে আপনার সবচেয়ে বড় সম্পদ। অর্থনৈতিক ক্ষেত্রের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় দীর্ঘদিনের আটকে থাকা বিষয়গুলিতে ধীরে ধীরে গতি আসতে পারে। কেউ পুরনো পাওনা ফেরত পেতে পারেন, কেউ নতুন আয়ের উৎসের সন্ধান পেতে পারেন, আবার কেউ এমন একটি কাজের সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে নিয়মিত আয়ের পথ তৈরি করবে। তবে এটাও মনে রাখতে হবে, অর্থ বৃদ্ধি মানেই অযথা খরচ বাড়ানো নয়, বরং এই সময়ে সঞ্চয় এবং পরিকল্পিত ব্যয় ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যারা ব্যবসা করেন, তাদের জন্য আগামী সময়ে নতুন পরিচিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো গ্রাহক আবার ফিরে আসতে পারেন। নতুন কোনো পণ্যের চাহিদা তৈরি হতে পারে। আবার কোনো অংশীদারিত্বের প্রস্তাবও আসতে পারে। তবে প্রতিটি কাগজপত্র এবং শর্ত ভালোভাবে পড়ে তবেই সিদ্ধান্ত নিন। কারণ দীর্ঘমেয়াদী সাফল্য আসে সঠিক পরিকল্পনার মাধ্যমে। চাকরিজীবীদের জন্য সময়টি আশাব্যঞ্জক হতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যিনি ভবিষ্যতে আপনার উন্নতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং নিজের কাজের মান আরও উন্নত করার চেষ্টা করুন। পারিবারিক জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যাদের পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল, তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা থেকে থাকে, তাহলে তাদের প্রতি আরও যত্নবান হওয়া প্রয়োজন। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক না করে একে অপরের কথা মন দিয়ে শোনার অভ্যাস সম্পর্ককে আরও মজবুত করবে।
কুম্ভ রাশির অনেকেই এমন স্বভাবের হন যে নিজের কষ্ট অন্যের কাছে সহজে প্রকাশ করেন না। বাইরে থেকে হাসি মুখে থাকলেও ভিতরে অনেক চিন্তা লুকিয়ে রাখেন। এই সময়ে নিজের মানসিক শান্তির দিকেও নজর দিন। নিয়মিত বিশ্রাম নিন, পরিবারের সঙ্গে সময় কাটান এবং নিজের প্রিয় কাজের জন্য কিছু সময় আলাদা রাখুন। একটি সুস্থ মনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। এই সময়ে আপনার জীবনে এমন কিছু মানুষের প্রবেশ হতে পারে যারা আপনাকে অনুপ্রাণিত করবে। আবার এমন কিছু মানুষও থাকতে পারে যারা আপনার অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হবে। তাই সবাইকে বিশ্বাস করার আগে সময় নিন। মানুষের চরিত্র বোঝার চেষ্টা করুন। আপনার সাফল্যের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। কিছু স্বপ্ন নীরবে বাস্তবায়িত হলে তার ফল আরও সুন্দর হয়। অনেক সময় জীবনে আশীর্বাদ আসে খুব সাধারণ রূপে। একটি ফোন কল, একটি সাক্ষাৎ, একটি ছোট দায়িত্ব, একটি নতুন পরিচয় বা একটি অপ্রত্যাশিত সুযোগ, এই ছোট ঘটনাগুলি ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রতিটি দিনকে গুরুত্ব দিন। প্রতিটি সুযোগকে সম্মান করুন। নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যান। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, নিশ্চিত ভবিষ্যতের নয়। তাই ইতিবাচক সময়ের ইঙ্গিতকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন। আপনার কর্ম, সততা, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত আপনার সাফল্যের ভিত্তি তৈরি করবে। এই সময়ে যদি আপনি নিয়মিত পরিশ্রম করেন, অযথা বিতর্ক এড়িয়ে চলেন, অর্থের সঠিক পরিকল্পনা করেন এবং পরিবারের প্রতি দায়িত্বশীল থাকেন, তাহলে আগামী দিনগুলি আপনার জন্য আরও স্থিতিশীল এবং আশাব্যঞ্জক হয়ে উঠতে পারে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, গত কিছু সময় ধরে আপনার জীবনে একই ধরনের সমস্যা বারবার ফিরে আসছে। একটি সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটি সমস্যা সামনে এসেছে। কখনো অর্থ নিয়ে দুশ্চিন্তা, কখনো পরিবারের দায়িত্ব, কখনো কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চাপ। অনেক সময় এমনও মনে হয়েছে চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আপনি যেন একই জায়গায় আটকে রয়েছেন। এই অনুভূতি সত্যিই কষ্টের। কিন্তু জীবনের প্রতিটি অধ্যায়ের একটি নির্দিষ্ট সময় থাকে। কঠিন সময় যেমন স্থায়ী নয়, তেমনি ভালো সময়ও প্রস্তুতি ছাড়া আসে না। এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে আপনার অভিজ্ঞতা। অতীতের ব্যর্থতা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আরও পরিণত করার জন্য এসেছে। যে মানুষ একবার ভুল করে শিক্ষা নেয়, সে দ্বিতীয়বার একই ভুল এড়াতে পারে। তাই অতীতের কষ্টকে বোঝা নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। কর্মজীবনের ক্ষেত্রে এমন একটি সময় আসতে পারে যখন আপনার দক্ষতা নতুনভাবে মূল্যায়িত হবে। হয়তো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজ লক্ষ্য করবেন। হয়তো এমন একটি দায়িত্ব পাবেন যা প্রথমে কঠিন মনে হলেও ভবিষ্যতে আপনার উন্নতির পথ খুলে দিতে পারে। তাই নতুন কাজকে ভয় না পেয়ে শেখার মানসিকতা নিয়ে এগিয়ে যান। যারা নতুন চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি আবেদন, প্রত্যেকটি সাক্ষাৎকার এবং প্রত্যেকটি অভিজ্ঞতা আপনাকে আরও প্রস্তুত করছে। কোনো একটি সুযোগ যদি হাতছাড়া হয়, তার মানে এই নয় যে আপনার জন্য আর কোনো দরজা খুলবে না। অনেক সময় সবচেয়ে ভালো সুযোগটি আসে তখনই, যখন মানুষ আশা ছেড়ে দিতে বসে। ব্যবসার সঙ্গে যুক্ত কুম্ভ রাশির মানুষদের জন্য এই সময়ে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ: বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করা। শুধুমাত্র লাভের দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলুন। একজন সন্তুষ্ট গ্রাহক ভবিষ্যতে আরও অনেক সুযোগ এনে দিতে পারেন। ব্যবসায় সততা কখনো কখনো ধীরে ফল দেয়, কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী হয়। অর্থের ক্ষেত্রে এই সময় কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা গেলেও পরিকল্পনাহীন ব্যয় ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। তাই আয় বাড়লে খরচ বাড়ানোর আগে সঞ্চয়ের দিকে নজর দিন। একটি ছোট সঞ্চয়ও ভবিষ্যতের বড় প্রয়োজন মেটাতে পারে। যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, তারাই আর্থিকভাবে স্থিতিশীল হতে পারেন। পরিবারের ক্ষেত্রে আপনার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করবেন। তাই রাগ বা আবেগের বশে নয়, শান্তভাবে সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিন। অনেক সময় একটি কোমল কথা এমন কাজ করে যা শততর্কেও সম্ভব হয় না। যাদের সন্তান রয়েছে, তাদের শিক্ষার প্রতি নজর দেওয়া জরুরি। সন্তানের সঙ্গে সময় কাটান,
তাদের কথা শুনুন এবং তাদের মানসিক অবস্থাও বোঝার চেষ্টা করুন। শুধু সফল হওয়ার চাপ না দিয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন। পরিবারে এই ধরনের ইতিবাচক পরিবেশ ভবিষ্যতে অনেক সুখের কারণ হতে পারে। আপনার ব্যক্তিগত জীবনে এমন কিছু পরিবর্তনও আসতে পারে যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। হয়তো আপনি বুঝতে পারবেন, এতদিন যাদের জন্য নিজেকে কষ্ট দিয়েছেন তাদের মধ্যে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী ছিলেন না। আবার এমন কিছু মানুষকে নতুনভাবে চিনতে পারবেন যারা নীরবে সবসময় আপনার পাশে ছিলেন। তাই মানুষের মূল্যায়ন বাহ্যিক আচরণ দেখে নয়, সময়ের পরীক্ষায় করুন। এই সময় আপনার যোগাযোগের পরিধি বাড়তে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, নতুন ধারণা শুনবেন, নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। এই সুযোগগুলোকে কাজে লাগান। কারণ একজন মানুষের সাফল্য অনেক সময় শুধু তার পরিশ্রমের ওপর নয়, সঠিক মানুষের সঙ্গে সঠিক সময়ে পরিচয়ের ওপরও নির্ভর করে। মনের দিক থেকেও নিজেকে শক্ত রাখতে হবে। অতীতের ব্যর্থতা বারবার মনে করলে বর্তমানের সুযোগগুলো হারিয়ে যেতে পারে। প্রতিদিন নিজেকে বলুন, আমি চেষ্টা চালিয়ে যাব, আমি শিখব, আমি এগিয়ে যাব। এই ইতিবাচক মানসিকতাই আপনাকে দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্রের আলোচনায় আমরা প্রায়ই ভাগ্যের কথা বলি, কিন্তু প্রকৃত অর্থে ভাগ্য সেই মানুষকেই সাহায্য করে যে নিজেকে প্রস্তুত রাখে। আপনি যদি নিজের দক্ষতা বাড়ান, নিয়মিত পরিশ্রম করেন, সততা বজায় রাখেন এবং ধৈর্য হারিয়ে না ফেলেন, তাহলে সুযোগ এলে তা গ্রহণ করার জন্য আপনি প্রস্তুত থাকবেন। আগামী দিনগুলোতে আপনার সামনে একাধিক ছোট ছোট সুযোগ আসতে পারে। সব সুযোগ সমান গুরুত্বপূর্ণ হবে না। তাই তাড়াহুড়ো না করে প্রতিটি বিষয় গভীরভাবে বিচার করুন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় একটি ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আপনার চারপাশে যদি নেতিবাচক মানুষ থাকে যারা সব সময় আপনাকে নিরুৎসাহিত করে, তাহলে তাদের কথাকে জীবনের চূড়ান্ত সত্য বলে মেনে নেবেন না। গঠনমূলক সমালোচনা গ্রহণ করুন, কিন্তু অকারণ নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখুন। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন এবং আপনার পরিশ্রম, এই তিনটি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। গত কয়েক বছরে কুম্ভ রাশির অনেক মানুষ এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে পরিশ্রম ছিল অনেক, কিন্তু ফল ছিল খুবই সীমিত। কখনো মনে হয়েছে ভাগ্য যেন অন্যদের প্রতি বেশি সদয়। অন্য কেউ অল্প পরিশ্রমে যা পেয়ে যাচ্ছে, আপনি তার জন্য বহু গুণ বেশি চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এই অনুভূতি স্বাভাবিক। কিন্তু জীবনের প্রতিটি মানুষের সময় এক নয়। কারো জীবনে সাফল্য আগে আসে, কারো পরে। গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি পথ ছেড়ে দিচ্ছেন কিনা। এই সময়ে আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যা প্রথমে খুব সাধারণ মনে হবে। হয়তো কেউ একটি নতুন কাজের প্রস্তাব দেবেন। হয়তো এমন একটি পরিচয় হবে যার গুরুত্ব আপনি প্রথমে বুঝতে পারবেন না। আবার এমনও হতে পারে বহুদিন ধরে আটকে থাকা একটি বিষয় হঠাৎ করে এগোতে শুরু করবে। এই ছোট ছোট ঘটনাগুলোকেই অবহেলা করবেন না। কারণ জীবনের বড় পরিবর্তন অনেক সময় ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। আপনার কর্মজীবনে ধীরে ধীরে একটি নতুন গতি আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করছেন কিন্তু উন্নতির সুযোগ পাচ্ছিলেন না, তাঁদের জন্য পরিস্থিতি বদলাতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ অনেকের নজরে আসতে পারে। এমন একজন ব্যক্তি আপনার কাজের প্রশংসা করতে পারেন যার একটি ইতিবাচক মতামত ভবিষ্যতে আপনার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। তবে এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কখনও অহংকারের আশ্রয় নেবেন না। অনেক সময় মানুষ সামান্য সাফল্য পেলেই নিজেকে অন্যদের থেকে বড় ভাবতে শুরু করে। কিন্তু প্রকৃত সফল মানুষ সবসময় বিনয়ী থাকেন। বিনয় এমন একটি গুণ যা আপনাকে আরও বড় মানুষের কাছে পৌঁছে দিতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আগামী সময়ে গ্রাহকদের আস্থা অর্জন করাই হবে সবচেয়ে বড় শক্তি। লাভের জন্য কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। একটি সৎ সম্পর্ক বহু বছরের ব্যবসায়িক সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। আপনার কাজের গুণমান যদি ভালো হয়, তাহলে মানুষ নিজেরাই অন্যদের কাছে আপনার পরিচয় পৌঁছে দেবেন। অর্থের ক্ষেত্রে এই সময়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি বুঝতে পারবেন, শুধু বেশি আয় করলেই মানুষ ধনী হয় না।
প্রকৃত সমৃদ্ধি আসে সঠিক পরিকল্পনা, নিয়ন্ত্রিত ব্যয় এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার মাধ্যমে। তাই আয়ের একটি অংশ ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। আজকের ছোট সঞ্চয় আগামী দিনের বড় নিরাপত্তা হতে পারে। পরিবারের ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যাদের পরিবারে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল, তাদের মধ্যে ধীরে ধীরে বোঝাপড়া বাড়তে পারে। অনেকদিন পর সবাই একসঙ্গে বসে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এই সময়ে পরিবারের ছোট সদস্যদের মতামতকেও গুরুত্ব দিন। অনেক সময় সহজ একটি চিন্তাই বড় সমস্যার সমাধান এনে দেয়। কুম্ভ রাশির অনেক মানুষের একটি বিশেষ স্বভাব হল তারা নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। বাইরে থেকে হাসিখুশি থাকলেও ভেতরে অনেক চিন্তা বহন করেন। কিন্তু মনে রাখবেন, সব দায়িত্ব একা বহন করার প্রয়োজন নেই। প্রয়োজনে বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন। নিজের অনুভূতি প্রকাশ করলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। এই সময়ে আপনার সামাজিক সম্মানও ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠান, কোনো দায়িত্ব বা কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনার উপস্থিতি বিশেষ গুরুত্ব পেতে পারে। মানুষ আপনার পরামর্শ চাইতে পারে। তবে এই সম্মান ধরে রাখতে হলে সবসময় সত্যবাদী এবং দায়িত্বশীল থাকতে হবে। আপনার জীবনে এমন কিছু মানুষও থাকতে পারেন যারা বাইরে থেকে হাসিমুখে কথা বললেও ভিতরে ভিতরে আপনার অগ্রগতিতে খুশি নন। তাই নিজের সব পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। কিছু কাজ নীরবে এগিয়ে নিয়ে যান। ফলাফল যখন সামনে আসবে, তখন মানুষ নিজেরাই আপনার পরিশ্রমের মূল্য বুঝতে পারবে। অনেক সময় আমরা ভাগ্যের অপেক্ষায় বসে থাকি, কিন্তু বাস্তবতা হল ভাগ্য তাদের দিকেই এগিয়ে আসে যারা নিজে এগিয়ে চলতে থাকে। আপনি যদি নতুন কিছু শেখার চেষ্টা করেন, নিজের দক্ষতা বাড়ান, সময়ের মূল্য বোঝেন এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করেন, তাহলে সাফল্যের সম্ভাবনাও ধীরে ধীরে বাড়বে। এই সময়ে স্বাস্থ্যকেও অবহেলা করবেন না। কাজের ব্যস্ততার কারণে অনেকেই বিশ্রাম, ঘুম এবং নিয়মিত খাদ্যাভ্যাসের দিকে নজর দেন না। কিন্তু সুস্থ শরীর ছাড়া কোনো সাফল্যই দীর্ঘস্থায়ী হয় না। তাই নিজের শরীর এবং মনের যত্ন নিন। অনেক সময় আমরা জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছে যাই যেখানে মনে হয় সব দরজাই যেন বন্ধ। চারদিকে শুধু অনিশ্চয়তা। যত পরিকল্পনা করি, ততই যেন কোনো না কোনো বাধা সামনে এসে দাঁড়ায়। কুম্ভ রাশির বহু মানুষ গত কয়েক বছর ধরে এমনই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। কখনো অর্থের সংকট, কখনো কর্মক্ষেত্রে অবমূল্যায়ন, কখনো পারিবারিক দায়িত্ব, সব মিলিয়ে নিজের স্বপ্নকেই যেন দূরে সরিয়ে রাখতে হয়েছে। কিন্তু জীবনের নিয়ম হল, কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়। ধীরে ধীরে এমন একটি সময় আসতে পারে যখন আপনি বুঝতে পারবেন যে এতদিনের ধৈর্য এবং পরিশ্রম বৃথা যায়নি। হয়তো একদিন সকালে একটি ফোন কল, একটি ইমেল, একটি সাক্ষাৎ বা একটি নতুন পরিচয় আপনার চিন্তার ধারা সম্পূর্ণ বদলে দিতে পারে। জীবনের বড় পরিবর্তন অনেক সময় খুব ছোট একটি মুহূর্ত থেকেই শুরু হয়। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রস্তুত থাকা। সুযোগ যখন আসে, তখন প্রস্তুত মানুষই সেই সুযোগকে কাজে লাগাতে পারেন। আপনি যদি নিজের দক্ষতা বাড়িয়ে চলেন, নতুন কিছু শিখতে থাকেন এবং আত্মবিশ্বাস ধরে রাখেন, তাহলে যে কোনো ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতা আপনার থাকবে। কর্মজীবনের দিকে তাকালে দেখা যায়, অনেক কুম্ভ রাশির মানুষ দীর্ঘদিন ধরে নিজের যোগ্যতার তুলনায় কম মূল্য পেয়েছেন। কেউ অনেক কাজ করেও প্রশংসা পাননি। কেউ আবার পদোন্নতির অপেক্ষায় থেকে হতাশ হয়েছেন। কিন্তু এই সময়ে আপনার কাজের মান যদি ধারাবাহিকভাবে ভালো থাকে, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে পারে। আপনার দক্ষতা এমন একজন মানুষের নজরে পড়তে পারে, যিনি ভবিষ্যতে আপনার উন্নতির পথ সহজ করে দিতে পারেন। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের কাছে একটি পরামর্শ, শুধু একটি সুযোগের ওপর নির্ভর করবেন না। নিয়মিত আবেদন করুন, নতুন দক্ষতা অর্জন করুন এবং প্রতিটি সাক্ষাৎকারকে শেখার অভিজ্ঞতা হিসেবে নিন। অনেক সময় যে প্রতিষ্ঠানে প্রথমে সুযোগ মেলে না, পরে সেখান থেকেই আবার ডাক আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি পরিকল্পনার সময়। যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে বাজার সম্পর্কে ভালোভাবে জানুন। গ্রাহকের চাহিদা বুঝুন। শুধু লাভের চিন্তা না করে গুণমানের দিকে গুরুত্ব দিন।
মনে রাখবেন, একটি ভালো সুনাম তৈরি হতে সময় লাগে, কিন্তু একবার তৈরি হলে সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। অর্থের ক্ষেত্রে একটি সুখবরের সম্ভাবনা দেখা যেতে পারে। কারও আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, কেউ অতিরিক্ত আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন, আবার কেউ দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। তবে এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাসে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। যে কোনো বড় আর্থিক পদক্ষেপ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। পরিবারের দিক থেকেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। এমনও হতে পারে, বহুদিন পর সবাই একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা করবেন। এই সময়ে পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শকে গুরুত্ব দিন। তাঁদের অভিজ্ঞতা অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে। আপনার সামাজিক জীবনেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার উপস্থিতি বিশেষভাবে মূল্যায়িত হতে পারে। মানুষ আপনার কাজের প্রশংসা করতে পারে। তবে এই সম্মান ধরে রাখতে হলে বিনয় এবং সততা বজায় রাখতে হবে। অনেক সময় সাফল্য আসার আগে মানুষকে পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাগুলো কখনো ধৈর্যের, কখনো সততার, কখনো আত্মবিশ্বাসের। আপনি যদি এই পরীক্ষায় স্থির থাকতে পারেন, তাহলে ভবিষ্যতে সেই অভিজ্ঞতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এই সময়ে নিজের স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিন। অতিরিক্ত কাজের চাপে বিশ্রাম, ঘুম বা নিয়মিত খাদ্যাভ্যাস যেন নষ্ট না হয়। সুস্থ শরীর এবং শান্ত মন ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য সম্ভব নয়। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। বই পড়ুন, প্রার্থনা করুন, ধ্যান করুন বা প্রকৃতির মধ্যে কিছু সময় কাটান। এতে মানসিক শক্তি বাড়বে। কুম্ভ রাশির অনেক মানুষের একটি বড় গুণ হল তাঁরা ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। প্রতিদিন যদি আপনি নিজেকে আগের দিনের চেয়ে সামান্য উন্নত করতে পারেন, তাহলে 1 বছর পর নিজের মধ্যেই বিশাল পরিবর্তন দেখতে পাবেন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ অনেক সময় এমনভাবে আসে, যা আমরা আগে থেকে কল্পনাও করতে পারি না। তাই কোনো সুযোগকে ছোট ভেবে অবহেলা করবেন না। আবার কোনো ব্যর্থতাকে জীবনের শেষ বলে মনে করবেন না। প্রতিটি অভিজ্ঞতাই আপনাকে আরও শক্তিশালী করে তুলছে।